আকাশ ততদিন নিরাপদ যতদিন এই নক্ষত্রগুলা থাকবে, ততদিন আকাশটা নিরাপদ। ফাইদা যাহাবাতিন নুজুম, নক্ষত্রগুলা যখন শেষ হয়ে যাবে, নক্ষত্র যখন বিদায় নিয়ে নিবে, আকাশ থেকে নক্ষত্র যদি উদাও হয়ে যায়, নক্ষত্রগুলো যদি আল্লাহ শেষ করে দেয়, নবীজি বলেন তাহলে আসমান আর থাকবে না, আসমানও ধ্বংস হয়ে যাবে। আসমানের যে ওয়াদা, ওই ওয়াদা আসমানের কাছে আসবে, মানে কিয়ামত হয়ে যাবে। এরপর আল্লাহ নবী বলেন আনা আমানাতুল লি আসহাবি, সাহাবারা শোনো, আকাশের রক্ষা কবচ যেমন আকাশের নক্ষত্রগুলা, তোমরা সাহাবারা যারা আছো তোমাদের রক্ষা কবচ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতদিন তোমাদের মাঝে আছি তোমরা নিরাপদ। ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি যদি চলে যাই আমার সাহাবাদের কাছে একের পর এক বিপদ আর পরীক্ষা আসতেই থাকবে, সাহাবাদের মাঝে ইখতিলাফের পরীক্ষা আসতেই থাকবে, আল্লাহ নবী জানায়া দিলেন। এরপর নবী বললেন ও আসহাবি আমানাতুল লি উম্মতি, আমার সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপত্তার রক্ষা কবচ। ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর গজব বালা বিপদ আসতেই থাকবে, উম্মত যেন কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যায়। হাদিসের মাধ্যমে নবী বুঝায় সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপদ, সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপত্তার রক্ষা কবচ। নবী বললেন সাহাবারা আমাদের জন্য নিরাপত্তার কারণ, আর ওই সাহাবাদেরকে আমরা সমালোচনার পাত্র বানাই, এটা কি ইনসাফ না জুলুম? কথা বুঝে আসছে সবার? তাহলে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ প্রশংসা করছে, আল্লাহ সাহাবাদেরকে নির্বাচিত করছে। নবীজি বললেন সাহাবারা এই উম্মতের জন্য রক্ষা কবচ। তাহলে এই সাহাবাদেরকে আমরা সমালোচনার পাত্র বানানোটা এটা জুলুম, এটা ইনসাফ না। ইনসাফের সাথে আমরা যেন সাহাবাদের যথাযথ মর্যাদা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, সাহাবারা যতদিন দুনিয়াতে ছিল নবীজি বলেন ততদিন কল্যাণ। এই হাদিসটা মন দিয়ে শোনেন, দেখেন সাহাবাদেরকে যারা দেখছে তারা যতদিন দুনিয়াতে আছে পরবর্তীদের জন্য কল্যাণ, তাদেরকে যারা দেখছে তারা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন কল্যাণ। এই 3 বারের কথা আসছে, পরে আর আসে নাই। কিন্তু হাদিস গবেষণা করলে বোঝা যায় এই সিলসিলায় দেখতে 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 ওলামায়ে কেরাম তাদের উস্তাদ, তারা তাদের উস্তাদ, তারা তাদের উস্তাদ, তারা তাদের উস্তাদ, তারা ইমাম বুখারী, এইভাবে ইমাম বুখারী তার উস্তাদকে, তার উস্তাদ তার উস্তাদকে, এইভাবে দেখতে দেখতে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফাকে, এইভাবে দেখতে দেখতে হাম্মাদ, আলকামা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সিলসিলা দেখা দেখা দেখা, এখান থেকে বোঝা যায় যে দেখা যারা মূলত ওই সিলসিলা থেকে দেখে আসতেছে তাদেরকে দেখার মধ্যে একটা কল্যাণ আছে। বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। খানকায়ে হযরত মাওলানা হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিলে উপস্থিত ফিদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা মুফতি মোহাম্মদ হাফিজ উদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, মুহাদ্দিস জামিয়া শরঈয়া মালিবাগ মাদ্রাসা ঢাকা, পরিচালক জামিয়াতুল আসাদ আল ইসলামিয়া ঢাকা, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইসলাহ, সংশোধন করা, আভ্যন্তরীণ যে রোগ আছে মানুষের, এই রোগগুলাকে পরিশুদ্ধ করা, ইনশাল্লাহ এই ব্যাপারে আলোচনা করবেন মুফতি হাফিজ উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। হযরত আত্মশুদ্ধির বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলবেন।
তার আগে আমি সংক্ষিপ্ত আকারে আমার যেই কিছু জানা আছে স্বল্প পরিসরে এখান থেকে আমি কিছু বলার চেষ্টা করব। উলামায়ে কেরামের মজলিস, এই জন্য আমরা অন্যান্য যারা আছি আমরা সবাই মন দিয়ে কথাগুলো শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো শুনি আমাদের সকলকে আমরা যেন মনে রেখে এই কথাগুলো অনুযায়ী ভবিষ্যতে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবারা যে আল্লাহর সন্তুষ্টি চায়, সাহাবারা আল্লাহর খুশি চায়, অনুগ্রহ চায়, সাহাবারা রুকুকারী, সেজদাকারী, সাহাবাদের প্রশংসার কথা শুধু কোরআনে না তাওরাত কিতাবেও আছে। আর তাওরাতে যে এই প্রশংসার কথা আছে, তাদের দৃষ্টান্ত যে তাওরাত কিতাবের মধ্যে আছে, এই কথা আবার আল্লাহ কোরআনে জানায় দিয়েছে। সাহাবাদের দৃষ্টান্ত তাওরাতে আছে, আর এই কথাটা যে তাওরাতে আছে এটা আবার আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছে। তাহলে নবীর সাহাবারা 1 নাম্বার আল্লাহ ওনাদের প্রতি সন্তুষ্ট, 2 নাম্বার তাদের প্রশংসা আল্লাহ নিজে করছে, 3 নাম্বার সাহাবায়ে কেরাম আল্লাহর নির্বাচিত বান্দা। সুবহানাল্লাহ। সূরা নামল আয়াত নাম্বার 59 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আল্লাহ বলেন তার নির্বাচিত বান্দাদের প্রতি শান্তি, তার নির্বাচিত বান্দাদের প্রতি দয়া আর শান্তি। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন এই নির্বাচিত বান্দা দ্বারা হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাহাবারা উদ্দেশ্য, এর মানে নির্বাচিত বান্দা মানে আল্লাহ নবীর সাহাবা। তাহলে সাহাবারা আল্লাহর নির্বাচিত বান্দা, সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। তো যেই সাহাবাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যারা নির্বাচিত, আমি আপনাদের কাছে জানতে চাই আমার রব যাদের প্রতি সন্তুষ্ট আমরা তাদের প্রতি অসন্তুষ্ট কি? তাহলে আমরা কি তাদের প্রতি সন্তুষ্ট? আর আপনি তাদের প্রতি সন্তুষ্ট না হইলে এতে যে খুব ক্ষতি হয়ে যাবে এমনও না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমি বুঝাইতে চাইলাম যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তা আমি আপনি কেন তাদের প্রতি অসন্তুষ্ট হব? তাদেরকে আমরা কাঠগড়ায় কেন দাঁড় করাই? আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছে, উম্মত শোনো, তোমাদের নিরাপত্তার রক্ষা কবচ হলো আমার সাহাবারা। আমার সাহাবারাই তোমাদের জন্য একটা নিরাপদ জায়গা, আমার সাহাবারাই তোমাদের জন্য নিরাপদের কারণ, নিরাপত্তার কারণ। মুসলিম শরীফের 2531 নাম্বার হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2531। আবু বুরদা তার পিতা থেকে বর্ণনা করেন, আন আবি বুরদা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বুরদা তার পিতা থেকে বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আমরা মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পর সুম্মা কুলনা, আমরা বললাম, আমরা যদি বসে থাকি এশার নামাজ পর্যন্ত মসজিদের মধ্যে, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, মাগরিব পড়ার পর কিছু সাহাবা বসে বলতেছেন, আমরা যদি এশা পর্যন্ত অপেক্ষা করি, এশার নামাজটা আল্লাহর নবীর সাথে জামাতে পড়ে একবারে মসজিদ থেকে যাই। মাগরিব পড়ে বসে রয়েছে যে নবীজি এশা পড়াবে, তারপর যাই। ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এশার নামাজের আগে তাদের সামনে আসলেন। আসার পর তাদেরকে বললেন, মা জিলতুম হাহুনা, এতক্ষণ তোমরা এখানেই ছিলে মাগরিব থেকে? সাহাবারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাগরিব থেকে এশা পর্যন্ত এই জায়গায় ছিলাম। আমরা নিজেদের মধ্যে পরামর্শ করলাম, মাগরিব নবীর সাথে বললাম, এশার নামাজটা আল্লাহ নবীর সাথে জামাতে আদায় করে এরপর বাসায় যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আহসানতুম, তোমরা ভালো করেছো, আহসানতুম, তোমরা ভালো করেছো। ফারাফা রাসাহু ইলাস সামা, আল্লাহ নবী আকাশের দিকে তাকাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, সাধারণত বেশিরভাগ সময় আল্লাহ নবী আকাশের দিকে তাকাইতেন, আকাশের দিকে নবী বেশিরভাগ সময় তাকাইতেন। তা আপনারাও তাকায়েন, বাকি এই যুগে অন্তত ঢাকা শহর উপরের দিকে তাকানো ঠিক না, উপরে তাকাইলে গুনাহ হবে। হ্যাঁ, ছাদের উপরে উঠে আকাশে তাকায়, কোথায় উঠা
তাদের কেন তাকাইবেন না তাকাইবেন এ বিষয়ে আলোচনা এখন আর বিষয় না, তো বলতাম আর নজরু সাহমুন মিন সিহাম ইবলিস, নজর কুদৃষ্টি হলো ইবলিসের একটা তীর, এই তীর দিয়ে আপনাকে সে শেষ করে ফেলবে। তো এই জন্য বর্তমান যুগে আবার উপরে তাকাইতে সাবধান। তো যদি ছাদে যায় উপরে তাকান তো ঠিক আছে, নবী তাকাইতেন তাই আপনিও ছাদে গিয়ে তাকান, তাহলে ঠিক আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় উপরে তাকাইতেন, তো নিয়ম অনুযায়ী নবীজি উপরে তাকায় রইলেন এইভাবে। হঠাৎ আল্লাহ নবী বলেন সাহাবাদের দল, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশ ততদিন নিরাপদ যতদিন এই নক্ষত্রগুলা থাকবে, ততদিন আকাশটা নিরাপদ। ফাইদা যাহাবাতিন নুজুম, নক্ষত্রগুলা যখন শেষ হয়ে যাবে, নক্ষত্র যখন বিদায় নিয়ে নিবে, আকাশ থেকে নক্ষত্র যদি উদাও হয়ে যায়, নক্ষত্রগুলো যদি আল্লাহ শেষ করে দেয়, নবীজি বলেন তাহলে আসমান আর থাকবে না, আসমানও ধ্বংস হয়ে যাবে। আতাসসামা আমা তুআদু, আসমানের যেই ওয়াদা, ওই ওয়াদা আসমানের কাছে আসবে, মানে কিয়ামত হয়ে যাবে। এরপর আল্লাহ নবী বলেন আনা আমানাতুল লি আসহাবি, সাহাবারা শোনো, আকাশের রক্ষা কবচ যেমন আকাশের নক্ষত্রগুলা, তোমরা সাহাবারা যারা আছো তোমাদের রক্ষা কবচ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতদিন তোমাদের মাঝে আছি তোমরা নিরাপদ। ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি যদি চলে যাই আমার সাহাবাদের কাছে একের পর এক বিপদ আর পরীক্ষা আসতেই থাকবে, সাহাবাদের মাঝে ইখতিলাফের পরীক্ষা আসতেই থাকবে, আল্লাহ নবী জানায়া দিলেন। এরপর নবী বললেন ও আসহাবি আমানাতুল লি উম্মতি, আমার সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপত্তার রক্ষা কবচ। ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর গজব বালা মুসিবত আসতেই থাকবে, উম্মত যেন কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যায়। হাদিসের মাধ্যমে নবী বুঝায় সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপদ, সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপত্তার রক্ষা কবচ। নবী বললেন সাহাবারা আমাদের জন্য নিরাপত্তার কারণ, আর ওই সাহাবাদেরকে আমরা সমালোচনার পাত্র বানাই, এটা কি ইনসাফ না জুলুম? কথা বুঝে আসছে সবার? তাহলে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ প্রশংসা করছে, আল্লাহ সাহাবাদেরকে নির্বাচিত করছে। নবীজি বললেন সাহাবারা এই উম্মতের জন্য রক্ষা কবচ, তাহলে এই সাহাবাদেরকে আমরা সমালোচনার পাত্র বানানোটা এটা জুলুম, এটা ইনসাফ না। ইনসাফের সাথে আমরা যেন সাহাবাদের যথাযথ মর্যাদা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, সাহাবারা যতদিন দুনিয়াতে ছিল নবীজি বলেন ততদিন কল্যাণ। এই হাদিসটা মন দিয়ে শোনেন, দেখেন সাহাবাদেরকে যারা দেখছে তারা যতদিন দুনিয়াতে আছে পরবর্তীদের জন্য কল্যাণ, তাদেরকে যারা দেখছে তারা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন কল্যাণ। এই 3 বারের কথা আসছে, পরে আর আসে নাই। কিন্তু হাদিস গবেষণা করলে বোঝা যায় এই সিলসিলায় দেখতে 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 উলামায়ে কেরাম তাদের উস্তাদ, তারা তাদের উস্তাদ, তারা তাদের উস্তাদ, তারা তাদের উস্তাদ, তারা ইমাম বুখারী, এইভাবে ইমাম বুখারী তার উস্তাদকে, তার উস্তাদ তার উস্তাদকে, এইভাবে দেখতে দেখতে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফাকে, এইভাবে দেখতে দেখতে হাম্মাদ, আলকামা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সিলসিলা দেখা দেখা দেখা, এখান থেকে বোঝা যায় যে দেখা যারা মূলত ওই সিলসিলা থেকে দেখে আসতেছে তাদেরকে দেখার মধ্যে একটা কল্যাণ আছে। দলিল একটা কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3283 নাম্বার হাদিস, 3283 নাম্বার হাদিস আস-সিলসিলাতুস সহিহা। সাধারণ জনগণ জানেননি এটার লেখককে, জানা দরকার নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবানি। নবীজি বলেন তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখছে আর আমার সান্নিধ্য গ্রহণ করেছে, আমার সুহবত গ্রহণ করেছে। দেখেন কি কয়, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি, পরেরটা মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে, যারা আমার সাহাবাদের সুহবত গ্রহণ করেছে। প্রথমে বললেন আমার সাহাবারা যতদিন থাকবে, এরপরে বললেন আমার সাহাবাদেরকে যারা দেখছে তারা যতদিন থাকবে। এবার কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা মা দামা ফিকুম
লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম, ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদেরকে তারা, তাদেরকে তারা, তাদেরকে যারা দেখছে তারা থাকবে, ততদিন কল্যাণের মধ্যে থাকবা। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দেখা আর দেখা, দেখেন দেখা দেখা দেখা, সোহবত 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 বললেন। প্রথমে বললেন যারা আমাকে দেখছে, এরপরে বললেন আমার সাহাবাদেরকে যারা দেখছে, এরপরে বললেন আমার সাহাবারা যাদেরকে দেখছে, যারা আমার সাহাবাদেরকে দেখছে তাদেরকে যারা দেখছে। তাহলে এই দেখাটা দেখেন, যারা নবীকে দেখছে, যারা সাহাবাদেরকে দেখছে, এলো সাহাবা, যারা সাহাবাদের ছাত্রদেরকে দেখছে, যারা সাহাবাদের ছাত্রদেরকে দেখছে। তো এই দেখা দেখির থেকে আর সোহবত থেকে নবীজি বুঝাইতে চায়, সোহবত সান্নিধ্য কারো গ্রহণ করা, এইভাবে দেখে দেখে সিলসিলা বর্তমানে এই যে আল্লাহ ওয়ালা যারা ইসলাহের কাজ করে, এই সোহবত সেই ধারাবাহিকতা থেকেই। তো সোহবতের যে একটা উপকারিতা আছে, একটা কল্যাণ আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যারা আমাকে দেখছে, তাদেরকে যারা দেখছে, তাদেরকে যারা দেখছে, ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। এই দেখা আর সংস্রব সোহবত থেকে বোঝা যায় আল্লাহ ওয়ালা উলামাদের সোহবত সংস্রব, আর তাদেরকে দেখলে একটা কল্যাণ আল্লাহর থেকে পাওয়া যায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে সাহাবাদের কথা বললেন, তাহলে সাহাবারা কল্যাণ। বিসমিল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, খুব বুঝেন, আপনারা সাধারণ জনগণ বুঝারই কথা, আর আমি অমনি কথা বলি। সাহাবাদেরকে যারা দেখছে, তাদেরকে যারা দেখছে, তাদেরকে যারা দেখছে, তো দেখতে দেখতে বর্তমান যুগ পর্যন্ত মানুষগুলো আছে না বলেন? তাহলে এই যুগে ওই সিলসিলার যারা আছে, তাহলে তাদের দিকে দেখলে একটা উপকারিতা আছে না নাই? তো এই যুগে কারা? উলামায়ে কেরাম। কারা বলেন তো? উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম। এই জন্য তাদের সান্নিধ্যে যাবেন, এই ইসলামী মাহফিলগুলোতে বেশি অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। সাহাবাদের মর্যাদা রক্ষা করার হুকুম করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবাদের মর্যাদা রক্ষা করার জন্য নবীজি হুকুম করেছেন। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 2363 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইহফাজু ফি আসহাবি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার সাহাবাদের মর্যাদা তোমরা সংরক্ষণ করবা, আমার সাহাবাদের মর্যাদা তোমরা হেফাজত করবা। এরপর যারা তাদের মর্যাদা তোমরা রক্ষা করবা। এরপর কারা? যারা সাহাবাদেরকে দেখেছে। সাহাবাদেরকে কারা দেখেছে? ইমাম আবু হানিফা দেখছে। কে দেখছে? রহমতুল্লাহ আলাইহি। কে দেখছে বলেন? আল্লাহ নবী কয় তাদের মর্যাদা রক্ষা করবা, আমার সাহাবাদের মর্যাদা রক্ষা করবা। আর আমার সাহাবাদের মর্যাদার পর তাদের মর্যাদা রক্ষা করবা। এর পরবর্তী প্রজন্ম যারা, এর পরের যারা, তাদের মর্যাদা রক্ষা করবা। সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবিঈ। ওই তাবিঈদের একজন হলেন আল ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নবীজি বললেন এদের মর্যাদা রক্ষা করো। তাহলে সাহাবাদের মর্যাদা রক্ষা করা এটা নবীজির হুকুম। সাহাবাদের প্রশংসা করেছেন আল্লাহ, সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। সাহাবারা আল্লাহ নির্বাচিত বান্দা, সাহাবারা এই উম্মতের নিরাপত্তার রক্ষা কবচ, সাহাবারা এই উম্মতের জন্য কল্যাণ। সাহাবাদের মর্যাদা রক্ষা করার হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, তাদের সমালোচনা শোনা বলা থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবাদেরকে গালি দেওয়া 7 নাম্বার কথা। এই গালি দেওয়ার এটা হলো 7 নাম্বার শিরোনাম, যে সাহাবাদেরকে যারা গালি দেয়, যারা সাহাবাদেরকে গালি দেয় 1 নাম্বার, যারা সাহাবাদেরকে গালি দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সব মানুষের অভিশাপ। আবার বলছি, আরে ঠিক মানে আসলেই ঠিক, এটা হাদিসে আইছে, ঠিক হইব না কা? যারা সাহাবাদের সমালোচনা করে, সাহাবাদেরকে গালি দেয়, তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। এটা কিতাব আছে নাম আল জামিউস সগীর। এই কিতাবের 8715 নাম্বার হাদিস, ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখা। এখানে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাব্বা আসহাবি, যারা আমার সাহাবাদেরকে গালি দেয়, ফালাইহি লানাতুল্লাহ, যে ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দেয় তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ। তাহলে আমরা সাহাবাদেরকে কখনো গালি দিব না, যারা গালি দেয় তাদের কথা শুনবো না। রাজি ইনশাআল্লাহ? সাহাবাদের ব্যাপারে কোনো কথা এগুলো আমরা কান দিব না। 2 নাম্বার, সাহাবাদেরকে যারা গালি দেয়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গালি দিতে নিষেধ করে দিয়েছেন। নবীজি সহিহ বুখারী হাদিস নাম্বার 3673 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। এবার আল্লাহ নবী বলেন, কোন সাহসে আমার সাহাবাদেরকে তোমরা গালি দাও? ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, কি পরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, মা বালাগ মুদ্দা আহাদিহিম, সাহাবারা এই দুই হাত দিয়ে যা দান করে তোমাদের উহুদ পাহাড়ের সমান পরিমাণ স্বর্ণ সাহাবাদের ওই দুই হাত পরিমাণ দানের কাছেও পৌঁছতে পারবে না। নবীজি বলেন ওয়ালা নাসিফা, প্রথমে বলছে দুই হাত, এরপর বললেন ওয়ালা নাসিফা, অর্ধেকও না, অর্ধেক মানে এক হাত, মুদ্দা মানে দুই হাত, নাসিফা মানে এক হাত। আল্লাহর নবী কয় দুই হাত পরিমাণ, নবী কয় না না এক হাত। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সাহাবাদের দুই হাত পরিমাণ দান, নবী কয় না অর্ধ হাত মানে অর্ধ মুদ মানে এক হাত পরিমাণ দানের কাছেও বুঝতে পারবে না। তাহলে যাদের দানের মূল্য আল্লাহর কাছে এত বেশি যে তাদের এক হাত পরিমাণ দানের কাছে আমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের দানেও এটার কাছাকাছি যেতে পারবো না। নবীজি বলেন লা তাসুব্বু, তাদেরকে গালি দিও না। তো সাহাবাদেরকে যারা গালি দেয়, তাদের যে মজলিসে গালিগুলা হয় এই সমস্ত মজলিসে যাবো না, বসবো না, শুনবো না। আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার, সাহাবাদেরকে গালি দেওয়া এটা স্পষ্ট ভাবে নিষেধ। হাদিসের মধ্যে আরেকটা নিষেধাজ্ঞা দেখেন, কেন বলে এইখান থেকে দেখেন এই মজলিসের কি প্রয়োজন। এই যে খানকায় হযরত মাওলানা হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহ এই খানকার উদ্যোগে ইসলামী মাহফিলের প্রয়োজনীয়তাটা এই হাদিস থেকে সাহাবাদের ব্যাপারেও জানেন আর মজলিসের প্রয়োজনীয়তা জানেন। আমি এই হাদিস পড়ে অবাক হয়েছি, দেখেন কি কয়, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শারহুত তাহাউইয়া একটা কিতাব, এই কিতাবের 693 নম্বর হাদিস, হাদিসের মান হাসান। লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে তোমরা গালি দিও না। এবার কি কয় দেখেন, শোনো তোমরা, লা মুকামু আহাদিহিম সাআতান ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালিকুম 40 সানা, নবীজির সাথে সাহাবাদের এক মুহূর্তের অবস্থান, কি কয়, নবীর সাথে সাহাবাদের এক মুহূর্তের অবস্থান তোমাদের 40 বছর আমলের চাইতে বেশি দামি। তাহলে আল্লাহওয়ালাদের সাথে অবস্থানের দাম আছে না নাই? এই দেখেন আমি অবাক হয়ে গেছি হাদিসে যে অবস্থান, আল্লাহ মানে বসে রয়েছে নবীর সাথে সাহাবা, কয় সাহাবা নবীর সাথে বসে থাকার এক মুহূর্তের বসে থাকাটা তোমাদের 40 বছর আমলের চেয়ে বেশি দামি। তাহলে বোঝা যায় এখান থেকে যে আল্লাহ ওয়ালাদের সাথে বসে থাকাটাও একটা ফায়দা, উপকারিতা। আপনি অনেক মুরব্বী আল্লাহওয়ালা আছে যাদের কথা বোঝা যায় না, দরকার নাই বোঝা যাওয়া, এমনি বসে থাকবেন। ঢাকার বড় বড় আল্লাহওয়ালা অনেক মুরব্বী, অনেক বয়সের কারণে সব কথা বোঝা যায় না, এমনি গিয়ে আমরা বসে থাকি। কেন বসে থাকি? এই সমস্ত হাদিসের কারণে, যে ওনাদের মজলিসে বসে থাকাটাও এটা আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত, একটা নেয়ামত। তো দেখেন হাদিসের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কিছু মুহূর্ত কাটানো, এটা তোমাদের 40 বছর ইবাদতের চাইতে বেশি দামি। তাহলে বলেন তো, যাদের সামান্য ইবাদত, শুধু সামান্য নবীর সাথে বসে থাকাটা এত দাম, তাহলে তাদের ইবাদতের কত দাম? এরা বসে থাকছে এত দাম, ইবাদতের দাম আছে না নাই? আছে। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 162 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে গালি দিও না। এই হাদিসের মধ্যে আসছে লা মুকামু আহাদিহিম ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালিকুম উমরাহ। হুজুর এই হাদিসে আসছে যে সারা জীবন তোমরা আমল করলেও নবীর সাথে সাহাবাদের কাটানো এক মুহূর্তের সমান হবে না। এটা দেখছে উমরা আসছে, এটা দেখো। তাহলে যাদের সামান্য বসে থাকাটা আল্লাহওয়ালার সাথে এত দাম, তাদের আল্লাহওয়ালা নবীর সাথে তাদের থেকে আমল করাটার কত দাম। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, সাহাবাদেরকে গালি দিবেন না, সাহাবাদের গালি শুনবেন না। যেই মজলিসে সাহাবাদের সমালোচনা হয় ওই সমস্ত মজলিসে যাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? গালি দিয়েন না। আমি আপনাদেরকে মহব্বত করে কথাগুলো বলতেছি, আল্লাহর রাসূল সাহাবাদের কোনো সমালোচনায় কান দিবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
এই কথাগুলো কেন বলছি জানেন? আমার মূল উদ্দেশ্য কিন্তু এই ওয়াজ করা না, মূল উদ্দেশ্য একজন সাহাবারে নিয়ে কথা বলা। তিনি হলেন ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কে? ইমাম মুআবিয়া। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, ওনার ছেলের নাম হলো ইয়াজিদ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান কাফের ছিল। এখন এই কাফের ছেলের কারণে নূহ নবীরে দোষারোপ করবেন? করা যাবে না। ইয়াজিদ ইমাম মুআবিয়ার ছেলে। এই ইয়াজিদকে কেন্দ্র করে ইমাম মুআবিয়াকে কটাক্ষ করা হয়, দোষারোপ করা হয়। কেন ভাই? সন্তানের অপরাধ। ইয়াজিদ ঠিক আছে জালেম, তার যত পারেন সমালোচনা করেন, সে অবশ্যই অন্যায় করছে। নবীর নাতিকে এইভাবে নির্মমভাবে হত্যা করা, শহীদ করা, এটা অবশ্যই অন্যায়। কিন্তু ওনার কারণে কেন নবীর একজন জলিলুল কদর, যিনি একজন ওহীর লেখক ছিলেন, এমন একজন সাহাবাকে কেন সমালোচনা করেন? মনে রাখবেন, ইমাম মুআবিয়া সমালোচিত হয়ে যাওয়া মানে লেখা, এই ইমাম মুআবিয়া যে ওহীর লেখক ছিলেন, এই লেখা প্রশ্নবিদ্ধ করা। ইমাম মুআবিয়া একজন ওহীর লেখক ছিলেন। তিরমিজি শরীফের 3842 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইমাম মুআবিয়াকে সামনে এনে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া ওয়া মাহদিয়া ওয়াহদি বি। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইজআলহু হাদিয়া, আল্লাহ আপনি তাকে পথ প্রদর্শক বানান, অন্য মুসলমানদেরকে যেন হেদায়েতের পথ দেখায় এমন একজন মুআবিয়াকে আপনি বানান। এরপর বললেন মাহদিয়া, মুআবিয়াকে আপনি হেদায়েত প্রাপ্ত বানান। এরপর বললেন ওয়াহদি বিহি, এই মুআবিয়ার মাধ্যমে অন্যান্য মানুষকে আপনি হেদায়েত দান করে দেন। নবীজি বললেন, আল্লাহ মুআবিয়াকে আপনি পথ প্রদর্শক বানান, আল্লাহ তাকে আপনি হেদায়েত প্রাপ্ত বানান। প্রথমে বললেন তাকে আপনি হেদায়েতকারী, মুর্শিদ, পথ প্রদর্শক বানান। এরপর বললেন আল্লাহ তাকেও আপনি হেদায়েত প্রাপ্ত বানান। এরপর তার মাধ্যমে আল্লাহ আপনি মানুষের হেদায়েত দান করেন। এই দোয়াটা নবীজি করছেন। তো যার হেদায়েতের দোয়া স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে হাদি বললেন, যাকে মাহদি বললেন, যাকে হেদায়েত প্রাপ্ত বললেন, আমি আপনি কেন তাকে সমালোচিত করব? বলেন, ইয়াজিদকে অবশ্যই তার ব্যাপারে আলোচনা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের একজন সাহাবাকে সমালোচনা, এটা আমরা শুনবো না, এটাতে কানও দিব না। এই ব্যাপারে জানার আগ্রহ পেশ করব না যে হুজুর মুআবিয়া কি এটা ঠিক করছে, এই প্রশ্নও তুলবেন না। ইয়াজিদকে নিয়ে প্রশ্ন তুলবেন, ইমাম মুআবিয়াকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না। বুঝছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো যেন বুঝে শুনে আমরা সবসময় মাথায় রেখে সাহাবার সমালোচনা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা কিতাব আছে, এই কিতাবের নাম আল জামিউস সগীর, এটা আগেও বলছি কিতাবটার নাম, ইমাম সুয়ুতির লেখা, 7209 নম্বর হাদিস। এটার মধ্যে আসছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। এই বর্ণনাটা সহিহ ইবনে হিব্বানের 7209 নম্বর হাদিস আছে। নবীজির কাছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, হুজুর আমার একটা আবদার আছে আপনার কাছে। কি আবদার? আমার ছেলে মুআবিয়া তাজআলুহু কাতিবান বাইনা ইয়াদাইক, আমার ছেলেটাকে আপনি ওহীর লেখক বানান। সুবহানাল্লাহ, আপনি যাদেরকে দিয়ে লেখান ওহী, তাদের মধ্যে এই মুআবিয়াকে আপনি হুজুর একজন লেখক বানান। নবীজি বললেন, নাম, ঠিক আছে, আপনার কথা গ্রহণ করলাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীজির শ্বশুর ছিলেন। কি ছিলেন বলেন তো? শ্বশুর। আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবেন যে আবু সুফিয়ানের কন্যার নাম কি, যিনি নবীর বিবি ছিলেন? ওলামা ছাড়া অন্য কেউ আছেন পারেন বলতে? আবু সুফিয়ানের কন্যা যিনি নবীর বিবি ছিলেন, কি নাম? হ্যাঁ হ্যাঁ, কি নাম? কি নাম? না হইলে তো 500 মাহফিলে গেছেন এনে যারা আছেন। উম্মে হাবিবা, বলেন কি নাম? হ্যাঁ, উম্মে হাবিবা, বলেন তো কি নাম? উম্মে হাবিবা। নবীজি শ্বশুর ছিলেন। তাই সে বলছে আমার ছেলেটাকে আপনি ওহীর লেখক বানান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, ঠিক আছে, কবুল করলাম। তাহলে ইমাম মুআবিয়া ওহীর লেখক। ইমাম মুআবিয়াকে নবীজি বলছেন হেদায়েত প্রাপ্ত, এমন একজন সাহাবাকে সমালোচনা করব না, তার সমালোচনা শুনব না। সহিহ বুখারী হাদিস নাম্বার 2924 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আওজাবু। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের মধ্যে যেই দলটা সর্বপ্রথম সমুদ্র পথে যুদ্ধ পরিচালনা করবে, ওই দলটা আল্লাহর জান্নাত ওয়াজিব করবে। আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই দলটা নৌযান পথে, নৌপথে যুদ্ধ করবে, আমার যেই দল, উম্মতের যেই দলটা সমুদ্র পথে যুদ্ধ করবে, ক্বাদ আওজাবু, তারা আল্লাহর জান্নাত ওয়াজিব করবে। হাদিস খোলেন, নৌপথে সর্বপ্রথম অভিযান পরিচালনাকারী সাহাবার নাম ইমাম মুআবিয়া। এই হাদিস প্রমাণ করে ইমাম মুআবিয়া আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব। আল্লাহর জান্নাত তার জন্য
তাহলে জান্নাত যার জন্য ওয়াজিব, নবী বলে গেলেন ওয়াজিব যার জন্য জান্নাত হয়ে গেছে এমন একজন সাহাবা যিনি জান্নাতের মেহমান, এই সাহাবার কেন সমালোচনা আমরা করব? আমার আপনার তো টেনশন করা উচিত, একজন মানুষ জান্নাতি হয়ে গেছে, আমি আপনি জান্নাতি হতে পারলাম কিনা এই ব্যাপারে আমাদের 24 ঘন্টা টেনশন থাকা দরকার। আমি আপনি জান্নাতি হয়েছি কিনা এই টেনশন আমাদের করা দরকার। উল্টা একজন জান্নাতি সাহাবারে নিয়ে আমরা টেনশন করি উনি কি কাজটা ঠিক করছে, এই টেনশন। তাহলে যিনি একজন জান্নাতের মেহমান তারে নিয়ে আমার আপনার টেনশন করা দরকার নাই, উনি জান্নাতি সাহাবা। এই জন্য ইমাম মুআবিয়ার সমালোচনা আমরা ইয়াজিদকে কেন্দ্র করে করব না, নূহ নবীর ছেলেকে কেন্দ্র করে নূহ নবীর সমালোচনা যেমন করি না, লূত নবীর বিবিকে কেন্দ্র করে লূত নবীর সমালোচনা আমরা করি না, তো যেমনি ভাবে লূত নবীর বিবি ছিল একজন কাফেরা, এই কাফের বিবিকে কেন্দ্র করে কিন্তু লূত নবীর সমালোচনা আমরা করি না। নূহ নবীর ছেলে ছিল একজন কাফের, এই কাফেরকে কেন্দ্র করে নবীর সমালোচনা আমরা করি না। ইমাম মুআবিয়ার ছেলে ইয়াজিদ অবশ্যই জুলুম করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অন্যায় করেছে। এই জালেম সন্তানের কারণে একজন আদেল ইনসাফগার সাহাবার ব্যাপারে আমরা সমালোচনা করি না, যার ব্যাপারে অনেক সাহাবারা বলেন মা রাআইতু বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদা মিন মুআবিয়া, যে আল্লাহর রাসূলের পরে মুআবিয়ার চেয়ে সঠিক নেতৃত্ব দানকারী পৃথিবীতে আর কাউকে দেখিনি। অনেক সাহাবার বক্তব্য এটা। ইমাম মুআবিয়ার নেতৃত্ব নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারবেন না, ওনার দ্বারা ইসলামের যে পরিমাণ কাজ হয়েছে, বিশেষ করে ইলমি খেদমত যে পরিমাণ হয়েছে ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো বুঝাইতে চাইলাম যার ইসলামের এত অবদান তার ব্যাপারে আমরা সমালোচনা করব, তার ব্যাপারে নাক গলানো এটা আমাদের উচিত না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুখারী শরীফের 3765 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গিয়ে একজন বিচার দিছে ইমাম মুআবিয়ার নামে। বিচার দেওয়ার পরে ইবনে আব্বাস কয় তুমি কি বললা? হুজুর মুআবিয়া তো এই কাজ করে, বিতির নামাজের ব্যাপারে একটা মাসালা। ইবনে আব্বাস কয় দা এটা ছাড়ো মিয়া, এই ব্যাপারে কথা বললো না। ইন্নাহু ফাকিহ, ইমাম মুআবিয়া একজন ফকিহ সাহাবা, ফকিহ সাহাবা। ইমাম মুআবিয়ার আমল নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো না, কারণ ইমাম মুআবিয়া একজন ফকিহ। সাহাবারা ইমাম মুআবিয়ার প্রশংসা করতেছে, সাহাবারা ইমাম মুআবিয়ার প্রশংসা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লেখছে ইমাম মুআবিয়ার ব্যাপারে আফজলুল মুলুক, লেখছে আফজলুল মুলুক, পুরা পৃথিবীর মধ্যে নবীজির পরে যত নেতৃত্বের গুণাবলী যদি সব দিকে যে পৃথিবীর উন্নতি সাধন হয়েছে কোন মুসলমানের নেতৃত্বের আমলে, ইবনে তাইমিয়া লিখেছেন তিনি ইমাম মুআবিয়া। এই জন্য এমন একজন সাহাবা যার দ্বারা ইসলামের এত খেদমত হয়েছে, বলেন তার কি সমালোচনা করব আমরা? না, আমরা তার সমালোচনা করব না, বরং তাকে আমরা অনুসরণ করব, তার আমলের অনুসরণ করব। আল্লাহ তৌফিক দান করেন। তার আমলের অনুসরণ কেন করতে হবে আমাদের? কথা বুঝেন। নাসাই শরীফের হাদিস নাম্বার 4191 নাম্বার হাদিস, মন দিয়ে শোনেন এই হাদিসটা। বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা। এত বড় নাম মনে রাখা দরকার নাই, শুধু আব্দুর রহমান মনে রাখলে চলে। তিনি বলেন আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমরিন ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আমি আসলাম, আসার পর আমি দেখলাম উনি কাবার ছায়ার মধ্যে বসা। কাবা শরীফের ছায়া, এই ছায়ার মধ্যে আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বসা। ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তার সামনে ঘেরাও করে আছে, তার থেকে নসিহত শুনতে চায়। হঠাৎ আব্দুল্লাহ ইবনে আমর বললেন বাইনা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম, আল্লাহ নবীর সাথে সফর করতেছিলাম। ফি সাফারিন ইদ নাযালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম, যাত্রা বিরতি দিয়ে সবাই নিজের বাহন থেকে নামলাম। সাহাবাদের মাঝে তিনটি দল হয়ে যায়। ফামিন্না মাইয়াদ্রিবু খিবাআ, আমাদের মাঝে একদল সাহাবা তাবু টানাইতেছে, তাবুর ছায়ার মধ্যে আশ্রয় নিবে। ওয়ামিন্না মাইয়ান তাদিলু, আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে। ওয়ামিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল চারণভূমির মধ্যে পশুগুলা চড়াইতেছে, ঘাস খাওয়ায়, পানি খাওয়ায়। ইজনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আল্লাহ নবীর আহ্বানকারী ঘোষণাকারী তাদের সামনে আইসা ঘোষণা দেয় আসসালাতু জামিআ, ও সাহাবারা নামাজের সময় হয়ে গিয়েছে, সবাই জামাতে আসো। ফাজতামানা, আমরা জামাতে গেলাম। জামাতে যাওয়ার পর সবাই দাঁড়িয়ে রইলাম। কামা ফিনা রাসূলুল্লাহ ফাখাতাবানা, আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে নবী ভাষণ দিলেন। নামাজে আমরা দাঁড়াইলাম, ওই মুহূর্তে নবী আমাদের সামনে দাঁড়ায়া ভাষণ দিলেন। মানে কাতার সোজা সোজা চলতেছে, করা হইতেছে, নবীজি একটা ভাষণ দিলেন। উজানি মাদ্রাসার মাহফিলে গেছেন কেউ?
ওখানে দেখবেন ওই কাতার সোজা করতে একটু দেরি হতো, 10 লাখ লোক আরো অনেক লোক হয়, তো এটা করতে করতে উজানি মাদ্রাসায় আব্দুর রহমান সাহেব জোরালো ভাষণ দিতে থাকে দীর্ঘক্ষণ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম জামাতে দাঁড়াইতেছে, নবীজি সবার সামনে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহ নবী বললেন, শোনো সাহাবাদের দল, লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রাল লাহুম। আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব। এক নাম্বার, ওই নবী তার উম্মতকে কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া। 2 নাম্বার, ওয়ায়ুনজিরু কওমাহু মা ইয়ালামুহু শাররান লাহুম, উম্মতের জন্য যা অকল্যাণকর ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করা। বলেন সব নবীর মৌলিক দায়িত্ব কয়টা ছিল? 1 নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণকর এটা উম্মতকে জানায়া দেওয়া। 2 নাম্বার, যা অকল্যাণকর তা থেকে উম্মতকে সতর্ক করা। এবার নবীজি সাহাবাদেরকে যে কথাটা বললেন, এই কথাটা একটু মন দিয়ে শোনেন। নবীজি কি বলে দেখেন, সাহাবারা তোমরা শোনো, ইন্না উম্মাতাকুম হাদিহি জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, আমার উম্মতের মধ্যে প্রথম দিকের উম্মত যারা, তাদেরকে নিরাপদ দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদেরকে ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখা হয়েছে আমি নবীর খাতিরে। তোমরা ফিতনা ফাসাদ থেকে মুক্ত। ওয়া ইন্না আখিরাহা, আর আমার উম্মতের শেষে যারা আসবে আমি আপনি আমরা, নবীজি বলেন ফাতাজি উল ফিতান ইউসিবুহুম বালাউন ওয়া উমুর, তাদের কাছে একের পর এক ফিতনা আসতেই থাকবে, ফিতনা আসতেই থাকবে। ইউনকিরুনাহা, যে ফিতনাগুলা, যে পরীক্ষাগুলা তারা অপছন্দ করবে। আল্লাহ নবী বলেন ফাতাজি উল ফিতান, ফিতনা আসবে। ফিতনা আসলে ফায়ুদাক্কিকু বাদুহা লিবাদিন, আগের ফিতনাটা পরের ফিতনার কাছে তুচ্ছ মনে হবে। মুসলমান ভালো করে মনে রাখবেন, করোনা ভাইরাসের মধ্যে মনে করেছিলাম এত বড় গজব মনে হয় দুনিয়াতে আর আসে নাই। আল্লাহ নবী বুঝায়, যেই গজবে আছো পরের গজবটা যখন দেখবা মনে হবে আগের গজবটা পরের গজবের কাছে কিছুই না। ফায়ুদাক্কিকু বাদুহা লিবাদিন, পরের গজবের কাছে আগের গজব কিছুই মনে হবে না। নবী বলেন ফাতাজিউল ফিতনা, ফিতনা আসবে। ফায়াকুলুল মুমিনু হিয়া মুহলিকাতি, ফিতনা আসলে ঈমানদার বলবে আমাকে এই ফিতনা ধ্বংস করবে। ফাতান কাশিফ, ফিতনা উঠিয়ে যাবে। সুম্মা তাজিউল ফিতনা, আবার ফিতনা আসবে, ঈমানদার মনে করবে আমি ধ্বংস। নবীজি বলেন ফাতান কাশিফু, আবার ফিতনা উঠে যাবে। আল্লাহ নবী কয় শোনো, গজবের মধ্যে তোমাদের মরণ হয়েও যেতে পারে। মরণ যদি তোমাদের হয়ে যায়, আল্লাহ নবী বলেন ফালতুদরিকহু মাউতাতুহু, তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ নবী বলেন ওই গজবের সময় যখন তুমি মরবা, তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় যে তুমি আল্লাহ মানো আর আখিরাত মানো। নবী কয় যদি তুমি দুইটা জিনিস চাও, কি? মান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও আর জান্নাতে যাইতে চাও, এই গজবের জামানার মধ্যেও যদি তুমি জান্নাতে যেতে চাও, নবীজি বলেন তোমার মরণটা যেন ঈমানের সাথে হয়, আখিরাতকে বিশ্বাসের সাথে হয়। এমন অবস্থায় যদি তুমি মরো, ইনশাআল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করবে। তো নবীজি আমাদেরকে সতর্ক বাণী দিয়ে গেলেন, সতর্ক বার্তা দিয়ে গেলেন। এখন এই একটা হলো কি কল্যাণ, বলেন একটা কি কল্যাণ।